আসসালামু আলাইকুম। আমার মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আমার মিনি কিচেনে আজকে রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংস দিয়ে আলু ঘাটি। তো ছোট ছোট আলু বেছে নিয়েছি, সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে মাংস কেটে ধুয়ে নিয়েছি, মশলা সব রেডি করে নিয়েছি। আর আমার আলু সেদ্ধ হয়ে গেল। আর ছোট পাতিল খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাতিলে রান্না বসিয়ে দিব। পাতিলটা ধুয়ে আবার মাংস দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ মানে সবকিছু যা কিছু লাগে মশলা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। দিয়ে এদিকে আলু ছিলে নিচ্ছি। আর আলুগুলো অনেক ছোট ছোট, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে ছিলে নিয়ে ম্যাশ করে নিলাম আলু ভাজি করবো বলে। তারপরে এদিকে মাংস কষাতে দিয়ে দিয়েছি, মাংস কষিয়ে নিচ্ছি। তো দেখি যে না, মাংস আমার কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর ছোট পাতিল নাড়াচাড়া করতে যে কি কষ্ট। আর এদিকে ভাত উঠিয়ে দিব, সেজন্য চালটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এদিকে আমার আলু ঘাটি কষানো হয়ে গিয়েছে। তারপরে অবশেষে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দেওয়া ছোট পাতিল, এত সমস্যা হয় সবকিছুই ধরতে। তারপরে দেখি ভাতের বলক উঠে গিয়েছে। তো আর ছোট পাতিল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে আমার ভাত রেডি। আর এটা নামিয়ে নিলাম ভাত আলু ঘাটি। এখন আমি বেড়ে নিচ্ছি প্লেটে, ছোট প্লেটে ভাত বেড়ে নিলাম। তারপরে আলু ঘাটিও বেড়ে নিচ্ছি। দেখুন আমার আলু ঘাটির কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।